হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের কাছে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। আর আগে প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো একটু জল। আর জলটাকে ফুটে উঠলে একটু হালকা দেখো একটু গ্যাজা গ্যাজা মতন হয়ে উঠছে, ওর মধ্যে আমি কড়াইশুঁটিটা সিদ্ধ করে নিচ্ছি, হালকা একটু ভাপিয়ে নেবো। তারপর আমি কড়াইশুঁটিটা নামিয়ে ওর মধ্যে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যেতে একটু পনিরগুলো দিয়ে দিচ্ছি। আর পনিরগুলো আমি একটু হালকা করে ভেজে নেব। দেখো পরপর একটু দিয়ে দিচ্ছি। আর আজকে আমি ব্লগ ভিডিও দিলাম না, আজকে ভাবলাম যে একটু অসুবিধা ছিল, যার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি। আমি আজকে একটু ভাবলাম যে পনিরটা করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, হালকা একটু নুন দিয়ে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো তারপর আমি এই ভাজাগুলোকে একটু ঠান্ডা জলের মধ্যে তুলে রাখবো। আর এটা শুকনো রাখবো না, একটু জলের মধ্যেই ডুবিয়ে রাখবো যাতে একটু নরম খেতে লাগে, টেস্টি। তো পনির নরম হলে বেশ টেস্টি টেস্টি লাগে। তো তারপর আমি ওইটা তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে তার মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা, একটু দারচিনি, এলাচ, লবঙ্গ আর একটু জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। তো দিয়ে তার মধ্যে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো একটু কী বলতো হালকা ভাপানো আছে। তো তার মধ্যে সিদ্ধ করা কড়াইশুঁটিটাও আমি দিয়ে দিলাম, লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তার মধ্যে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। আর টমেটোটা একটু হালকা কষিয়ে নিচ্ছি, টমেটোর গন্ধটা যাতে কেটে যায়। দেখো সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি আদা দিয়ে দিচ্ছি, কেননা আদাটা প্রথমে দিলাম না, ওটা বেশি পুড়ে গেলে তেতো তেতো খেতে লাগবে, সেই কারণে। তো তার মধ্যে আমি একটু নুন দিয়ে দিলাম। কালারটা দেখো, আমি এখনও হলুদ দিইনি, কী সুন্দর এসে যাচ্ছে না কষতে কষতে। তো দেখো, তো তারপর আমি হলুদটাই দিয়ে দিলাম। কষা অনেকটাই কষেছি, তো এরকম হালকা করে কষে নেবো। আর আমি এটা বেশি তেল দিয়ে করব না। তো যাই হোক, কষা আমার হয়ে গেল। ওর মধ্যে আমি একটু জল দিয়ে দিচ্ছি। দেখো জল দিয়ে দিয়েছি। আর এটা আমি একটু পোস্ত বাটা দিয়ে করব। আর এটা আমি সিলে বাটা, যেহেতু অনেকটাই ওই জন্য বাটা জল বেরিয়েছে, তো সেই জল হাফ খানিকটা দিয়ে দিলাম, পোস্ত দিয়ে হাফ জলটা দিলাম। তারপর একটু নাড়াচাড়া করে ওর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। আর দেখো জলটা ফুটে উঠে অনেকটা শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখো ওর মধ্যে আমি বাকি জলটাও দিয়ে দিলাম, সিল ধোয়া যে জলটা থাকে সেটা আমি বাকিটা অংশটা দিয়ে দিলাম। তো এই দেখো হালকা ফুটে ফুটে উঠেছে। দেখো এরকম একটু ফুটে উঠলেই তারপর আমি পনির সমেত ওই জলটা ওর মধ্যে আমি দিয়ে দেবো। দেখো পনিরের জলটা আমি ফেলবো না, পনিরের জলটা আমি ওর মধ্যেই দিয়ে দিলাম। দেখো খুব সুন্দর। আর এটা একটু বেশি মানে কী বলবো, বেশি ঝোলও হবে না, বেশি গাঢ়ও হবে না। তো মোটামুটি এটা ভাত বা রুটি দিয়ে তোমরা খেতে পারো, খুব সুন্দর টেস্টি লাগে। তো দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখো খুব সুন্দর। তারপর আমি লাস্টে একটু গরম মশলা বাটা, এটাও আমার শিলে বাটা, সেই কারণে একটু জল জল মতন রয়েছে দেখেছো। তো একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। তারপর আমি একটু অল্প সামান্য একটু ঘি। আর আমার ঘিটা দেখো মানে শেষ হয়ে গেছে প্রায়। তো আমি যেটুকু ছিল ওইটুকুই দিয়ে দিয়েছি। আর নতুন ঘি আনা হয়েছিল, ওটার আমি আর সিল কাটলাম না। তো দেখো তারপর তখন দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। কি করেছো? খেয়ে দেখো, খেয়ে দেখো, খেয়ে দেখো। পনির রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, আর তরকারিটাও তো দেখতে চপ্পর। টেস্টি করো, টেস্ট কর, টেস্ট। ঘন হয়েছে তো ভালো। হুম, অসাধারণ। হুম, এই যে মিষ্টি কি করছিস? খাচ্ছি। কিরম খাচ্ছিস? সফট হয়েছে একদম রান্না, কোনো কথা হবে না।